নির্বাচন সিলেটভিউ সরাসরি সম্প্রচারে। অবরোধের ডাক দিয়ে শেষ পর্যন্ত বিএনপিকে মাঠেই পাওয়া যাচ্ছে না। এখন পর্যন্ত সকাল থেকে সিলেটে কোনো ধরনের নাশকতা বা সহিংসতার খবর পাওয়া যায়নি। টানা চতুর্থ দফায় 48 ঘন্টার সর্বাত্মক অবরোধের ডাক দিয়েছে বিএনপি জামায়াত এবং তার সর্বশেষ জানাতে সিলেট ঢাকা মহাসড়ক থেকে আপনাদের সাথে সিলেটভিউ সরাসরি সম্প্রচারে সম্পৃক্ত হয়েছে আমি নিবেন্দু তালুকদার, ক্যামেরায় আছেন সহকারী। গত 28 তারিখ ঢাকায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশের পর একদিনের হরতালের ডাক দিয়ে বিএনপি, তারপর টানা 3 দিন অবরোধ, এরপর চলে 2 দিন করে টানা আরো 4 দিনের অবরোধ। সবশেষ এবার চতুর্থ দফায় আজকে অর্থাৎ রবিবার এবং সোমবার ভোর 6টা পর্যন্ত, অর্থাৎ রবি এবং সোমবার 2 দিনের আরো টানা 48 ঘন্টার সর্বাত্মক অবরোধের ডাক দিয়েছে বিএনপি জামায়াত, যার আওতায় পরে সড়ক, রেল এবং নৌপথ। যদিও রেলপথ আগে থেকেই বিএনপির সর্বাত্মক অবরোধ চলার প্রথম দিন থেকেই রেলপথ স্বাভাবিক রয়েছে, কিছুটা অচল ছিল সড়ক পথ, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি অবরোধের সময় যত গড়াচ্ছে আস্তে আস্তে সড়ক পথ সচল হচ্ছে। সকাল থেকে আমরা দেখেছি সিলেটে বিভিন্ন ধরনের দূরপাল্লার যানবাহন, এখন আমরা দেখতে পাচ্ছি সিলেট থেকে বিভিন্ন ধরনের দূরপাল্লার যানবাহন, বাস সহ সব ধরনের দূরপাল্লা যানবাহন কিছুটা চলাচল করতে শুরু করেছে। কোথাও কোনো ধরনের পিকেটিং বা সহিংসতার খবর পাওয়া যায়নি। মানুষজন অনেকটা নির্বিঘ্নেই এই অবরোধে চলাচল করতে পারছেন সিলেট ঢাকা মহাসড়কে। আর অবরোধকে কেন্দ্র করে আমরা অন্যান্য দিনের মতো আজকেও প্রশাসনের কঠোর নজরদারি সিলেট ঢাকা মহাসড়ক সহ সিলেটের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে লক্ষ্য করেছি। টহলে রয়েছে পুলিশ সদস্যদের পাশাপাশি বিজিবি এবং র্যাব সদস্যরা, তাদের নিয়মিত টহল আমরা দেখছি। যদিও পুলিশ সিলেটে যে গত কয়েকদিন আগে একটি হরতাল পালন করা বিভাগে দেশে যখন অবরোধ চলছিল তখন সিলেটে একদিনের একটি হরতাল ডাক দেয় বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন যুবদল, তাদের এক কর্মীর মৃত্যুতে। সেই হরতালে বিভিন্ন ধরনের নাশকতা বা সহিংসতার ঘটনায় বিএনপি নেতা কর্মীদের নামে একাধিক মামলা করা হয়েছে এবং সেই সব মামলায় 50 জনেরও বেশি বিএনপি এবং জামায়াত নেতা কর্মীকে আটক করা হয়েছে। সবকিছু মিলিয়ে সিলেটে কিন্তু একটি গ্রেপ্তার আতঙ্ক বিরাজ করছে বিএনপি নেতা কর্মীদের মধ্যে। পুলিশ রাতে অভিযান চালাচ্ছে, তাদের ধরতে বাড়ি বাড়ি তল্লাশি চালাচ্ছে, যার ফলে বিএনপি নেতা কর্মীরা সিলেটে অনেকটা ঘর ছাড়া হয়ে পড়েছেন। আর তারা যখনই কোনো জায়গায় দাঁড়িয়ে পিকেটিং করতে চাচ্ছেন, হরতাল বা অবরোধের সমর্থনে তারা মিছিল করতে চাচ্ছেন, তখনই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত হয়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছেন। আমরা দেখছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল কিন্তু কিছুক্ষণ পরপরই এই সিলেট ঢাকা মহাসড়কে যাচ্ছে। এখনো আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ বর্ডার গার্ড, বিজিবির একটি টহল টিম এই সিলেট ঢাকা মহাসড়কে যাচ্ছে। ঠিক এমনি ভাবে কিন্তু আমরা দেখছি কিছুক্ষণ পরপরই পুলিশ, বিজিবি এবং র্যাবের যে টহল আছে সেই টহলটি ঢাকা সিলেট মহাসড়কে অব্যাহত রয়েছে এবং কোথাও যাতে বিএনপি নেতা কর্মীরা বা জামায়াতের কর্মীরা কোনো ধরনের নাশকতার জন্য তারা সজাগ দৃষ্টি রাখছেন। বিএনপি জামায়াতের ডাকা 48 ঘন্টার এই চতুর্থ দফার অবরোধে সচল রয়েছে রেল লাইন, সব ধরনের ট্রেন। আমরা জানি যে শিডিউল মতো ছেড়ে যাচ্ছে, গত অবরোধগুলোতে সব ধরনের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছিল। এখন আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে কিন্তু সব ধরনের যান চলাচল যেটি আছে সিলেট ঢাকা মহাসড়কে সেই যান চলাচল আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে। কোথাও কোনো ধরনের নাশকতা বা সহিংসতার খবর পাওয়া যায়নি। যদিও খুব দূরে সিলেটে একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। বিএনপি নেতা কর্মীরা জকিগঞ্জ রোডে গাছের গুড়ি ফেলে এবং রাস্তায় আগুন জ্বেলে কিছুক্ষণ সেখানে অবস্থান করেন। যদিও দ্রুতই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে গিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়ে রাস্তাটি যান চলাচলের উপযুক্ত করেন। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ পরপরই কিন্তু সিলেট থেকে বিভিন্ন ধরনের দূরপাল্লার বাস বেরিয়ে যাচ্ছে ঢাকা সহ বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে। সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে অবরোধের ডাক দিলেও প্রথম দিকে আমরা অবরোধের যেমনটা মানুষজনের মধ্যে অবরোধ মানার একটা প্রবণতা দেখেছিলাম বা বিএনপি নেতা কর্মীরা যতটুকু মাঠে তৎপর ছিলেন, এখন কিন্তু সেই চিত্র আর নেই। তারা আগের মতো মাঠে তৎপর নেই, তৎপরতা বেড়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। তারা নিয়মিত টহল দিচ্ছেন এবং সিলেট ঢাকা মহাসড়ক সহ সিলেটের কোথাও যাতে কোনো প্রকার নাশকতা বা সহিংসতা বিএনপি জামায়াত করতে না পারে সে ব্যাপারে তারা সজাগ দৃষ্টি রাখছেন। আপনারা দেখতে পাচ্ছেন আরো একটি টহল টিম কিন্তু বিজিবি এবং র্যাবের এই মুহূর্তে সিলেট ঢাকা মহাসড়ক দিয়ে যাচ্ছে। তো বলাই চলে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের
সর্বাত্মক উপস্থিতি আছে এই সিলেট ঢাকা মহাসড়কে, এবং এখন পর্যন্ত কোনো ধরনের নাশকতা, সহিংসতা বা বিক্ষোভ মিছিল বিএনপি নেতা কর্মীরা বের করতে পারেননি। তারা একত্রিত বা সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করলেই সেখানে হানা দিচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং তাদেরকে ছত্রভঙ্গ করে দিচ্ছে। তার উপর যে প্রতিদিনকার যে চলমান অভিযান, এই যে অভিযান চলছে, রাতে পুলিশ সদস্যরা বিএনপি নেতা কর্মীদের বাড়ি যাচ্ছেন এবং তাদেরকে গ্রেফতারে বিভিন্ন ধরনের অভিযান পরিচালনা করছেন। কেননা সিলেটে তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, যে হরতাল পালন করেছিল বিভাগ জুড়ে। এরপর থেকেই সিলেটের বিএনপি নেতা কর্মীদের উপর পুলিশি অভিযান বৃদ্ধি পাচ্ছে। যদিও বিএনপি নেতা কর্মীরা বলছেন যে হয়রানি করতেই তাদেরকে এরকম গায়েবী মামলা দেওয়া হচ্ছে এবং তাদের নেতা কর্মীদের নির্বিচারে গ্রেপ্তার করা হচ্ছে, কিন্তু পুলিশ বলছে অন্য কথা। তারা নিরপরাধ বা নির্দোষ কাউকে গ্রেপ্তার করছেন না, দোষীদের গ্রেপ্তার করতেই মূলত তারা তাদের অভিযান পরিচালনা করছেন। আজকের অবরোধ অর্থাৎ চতুর্থ দফায় বিএনপি জামায়াতের ডাকা 48 ঘন্টার সর্বাত্মক অবরোধের সর্বশেষ পরিস্থিতি যদি আমি সিলেটে বলি, সিলেটের ভিতরে সব ধরনের যান চলাচল স্বাভাবিক আছে। ব্যক্তিগত গাড়ি, সিএনজি, অটোরিকশা, মোটরসাইকেল সব ধরনের যান চলাচল করছে। দোকানপাটও স্বাভাবিকভাবে খুলতে শুরু করেছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিলেট ঢাকা মহাসড়কে, যে মহাসড়কের চিত্র আপনারা দেখতেই পাচ্ছেন। অন্যান্য দিনের থেকে গাড়ি চলাচল কিছুটা কম থাকলেও সবশেষ পরিস্থিতি যদি বলি, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। গাড়ি চলাচল কম হলেও গাড়ি চলাচল করছে, এবং আজকে যেটি প্লাস পয়েন্ট সেটি হচ্ছে দূরপাল্লার বাস কিন্তু সিলেট থেকে ছেড়ে যাচ্ছে এবং সিলেটের বাইরে থেকেও বিভিন্ন ধরনের দূরপাল্লার গাড়ি সিলেটে প্রবেশ করছে। এছাড়াও সিএনজি, কাভার্ড ভ্যান সহ ব্যক্তিগত গাড়ি অন্যান্য দিনের মতো স্বাভাবিকভাবে সিলেট ঢাকা মহাসড়কে চলাচল করছে। কোথাও কোনো নাশকতা বা সহিংসতার খবর পাওয়া যায়নি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য তথা পুলিশ, বিজিবি এবং র্যাব কঠোর অবস্থানে আছে এই সড়কে, এবং একটু পরপর তাদের টহল টিম এই সড়কটি দিয়ে যাচ্ছে। দর্শক, এই ছিল টানা 48 ঘন্টা চতুর্থ দফায় বিএনপি জামায়াতের ডাকা সর্বাত্মক অবরোধের সিলেট থেকে আমার কাছে সর্বশেষ খবরাখবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে অবশ্যই সিলেট ভিউর সাথেই থাকুন।